মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যাগরিষ্ঠতাই ধর্তব্য হবে। এখন সমস্ত দেশের জনগণ যদি বলে দেয় যে দেশে সুদের আইন পাস, সুদ চলবে? কি বলেন? সুদ চলবে? এই দেশে জুয়ার লাইসেন্স দিতে আইন পাস, সরকার জুয়ার লাইসেন্স দিয়ে দেবে? কি বলেন? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা গণতন্ত্রের শিক্ষা। দুইটা কথা আছে, একটা হলো আল্লাহ পাকের প্রতিনিধি আর একটা হলো জনপ্রতিনিধি। আল্লাহ পাকের প্রতিনিধি যিনি হবেন, এর ফর্মুলা, এর বৈশিষ্ট্য, এর কার্যকলাপ একরকম। আর যে জনপ্রতিনিধি হবে, তার বৈশিষ্ট্য, তার কার্যকলাপ, তার পরিচালনা এটা ভিন্ন রকম। এটা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে জেনে নিতে হবে। যদি জেনে না নেন আর এই অবস্থায় বুঝতে পারলেন আপনার কাজের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, কবর থেকে হাসর পর্যন্ত যে জবাব দিয়ে আপনাকে করতে হবে, আমি এই মসজিদের ইমাম থাকা অবস্থায় এই জবাব দিয়ে আমারও। কি বলেন? তুমি যে মসজিদের ইমাম ছিলা, তো জনপ্রতিনিধির মশলাটা মুসল্লিকে দাওনি কিনা? আর মুসল্লিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে তোমরা ইমামের কাছ থেকে জেনে লাওনি কেন? কি বলেন? বলবে না? আল্লাহ পাক করলেন আমাদেরকে খলিফা, আর খলিফার কাজ কি আমরা জেনে বুঝে নেব না? দায়িত্ব তো সকলেরই, দায়িত্ব সকলেরই। তাই যিনি জনপ্রতিনিধি হবেন, এই জনপ্রতিনিধি তৈরি হয় গণতন্ত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়? গণতন্ত্রের মাধ্যমে। আর এই গণতন্ত্রের উদ্ভাবক হলো আব্রাহাম লিঙ্কন। এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, তার তৈরি করা মতবাদ হলো গণতন্ত্র। তাই গণতন্ত্রের ব্যাখ্যায় আছে গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। গণতন্ত্রের সরকার এটা জনগণের দ্বারা নির্ধারিত হয় এবং জনগণের তন্ত্র দ্বারা তারা শাসিত হয়। জনগণের কল্যাণেই তিনি নিবেদিত থাকেন। এটা গণতন্ত্রের সংজ্ঞা। তাই গণতন্ত্রে যে আইন চলে, এটা মানুষের আইন চলে। গণ মানে জনগণ, আর তন্ত্র মানে আইন। মানুষের আইন দ্বারা মানুষকেই যে শাসন করে, এটার নাম গণতন্ত্র। এর মধ্যে ইসলামী আর অন ইসলামী নাই, ভালো করে বুঝেন। তাই দেশের জনগণ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সবকিছু সিদ্ধান্ত হয়। কি হয়? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সবকিছু স্থিরীকৃত হয়। তাই গণতন্ত্রের শিক্ষা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যাগরিষ্ঠতাই ধর্তব্য হবে। এখন সমস্ত দেশের জনগণ যদি বলে দেয় যে দেশে সুদের আইন পাস, সুদ চলবে? কি বলেন? সুদ চলবে? এই দেশে জুয়ার লাইসেন্স দিতে আইন পাস, সরকার জুয়ার লাইসেন্স দিয়ে দিবে? কি বলেন? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা গণতন্ত্রের শিক্ষা। এই জন্য মানুষ অধিকাংশই তারা সৎ হয় না, অসৎ হয়। আর সৎ হয় কম সংখ্যক মানুষ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কোথায়? সূরাতুল আনআমের মধ্যে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে আল্লাহ রাসূল, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, যদি বেশিরভাগের মতামতের ভিত্তিতে আপনি আপনার কাজ পরিচালনা করতে চান, আপনি আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন। ঠিক আছে? আর গণতন্ত্রের সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, লেখা থাকে। এটা আমি না, দেখেন না, নির্বাচনী প্রসপেক্টাস দেখেন, বিভিন্ন দেখেন। আর এইটা হলো গণতন্ত্রের বিধান। তাই গণতন্ত্রের বিধানে দেশের যে শাসন ক্ষমতায় আসবে, তার মধ্যে যোগ্যতা থাক আর না থাক, মানুষ ভোট দিয়ে দিলেই পাস।